সবচাইতে জলিল কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের নবী মুসা কালিমুল্লাহ তার কওমদেরকে ডাক দিয়া বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মুসার উম্মত বনি ইসরাইল সম্প্রদায় ডেকে বলে, মুসা আল্লাহরে দেখছো নি? আল্লাহ কোথায়? কয় দেখি নাই, তবে প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে 1000 সওয়াল করি, আল্লাহ আমার 1000 সওয়ালের জবাব দেয়। সওয়াল করি কত? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে প্রশ্ন করে 1000, প্রশ্ন করে কত? আর আল্লাহ জবাব দেয় কত? একদিনে। কয় দিনে? এইভাবে প্রশ্ন করেছেন 40 বছর। কত বছর? একদিন কম 40 বছর 1000 করে প্রশ্ন করেছেন, আল্লাহ 1000 করে জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে তার জাতি ডেকে বলে, আল্লাহকে দেখছো কিনা? বলে না, দেখি নাই, তবে আজকে দেখে নিব। আজকে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। মুসা যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, মুসা তুর পাহাড়ে যায়, তুরে উঠতে যায়। যখনই তুরে উঠে মুসার জুতা খোলার কথা মনে নাই, আল্লাহ ডাক দিলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোর আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তোমার কি? রব। আমি তোমার রব। আমি তোমার কি? ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহু আকবার। মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, বেয়াদবি করো না, জুতা খুলে ফেলো। জুতা জুতা। আর আমার দেশের মৌলবীরা কয় মসজিদে জুতা নিয়ে ঢুকা যাবে। আরে বেটা, মসজিদে নববীতে আমার নবী জুতা নিয়ে প্রবেশ করেছে। মরুভূমিতে কোনো নাফাকি থাকলে সেটা শুকিয়ে যেত, দেরি হতো না, জুতাতে ময়লা থাকতো না। তুমি আমি যেই পঞ্চের জুতা পরি, নবীজি এই জুতাও পরে নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য কি এটা দলিল হতে পারে? যেখানে পাহাড়ে উঠতে জুতা নিয়ে উঠা নিষেধ, সেখানে মসজিদে জুতা নিয়ে ঢুকো, কত বড় বিয়াদব। আবার ফতুয়া দেয় নবী জুতা দিয়ে নামাজ পড়ছে। বেটা নবী আর তুই এক, বেটা পাগল কোথায়, বুঝে না। আল্লাহ ডেকে বলেন, আমি তোমার রব, জুতা খুলে ফেলো। মূসা নবী ডেকে বলে, মাবুদ, বনি ইসরাইলের কাছে আমাকে পাঠাইলা। বনি ইসরাইলের কাছে যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমারে বলে পাগল। আমারে বলে কি? আমারে বলে। এখন কওমের লোক তো আমারে মানে না, আমার জাতি আমাকে নবী স্বীকার করে না। আল্লাহ তারা বলে, যদি নবী হিসাবে আমি স্বীকৃতি পেতে হয়, আপনারে দেখছি কিনা জবাব দেওয়া লাগবে। আপনারে দেখছি কিনা? আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও, রব্বি আরিনি, আমি তোমারে দেখতে চাই। আমি তোমারে। আল্লাহ দেখা কি সহজ? এত সহজ? আল্লাহ আমারে দেখা দাও, আমি দেখতে চাই। বনি ইসরাইলকে গিয়া বলবো আমি আল্লাহ দেখে আসছি। আল্লাহ জাতিরে গিয়া বলবো আল্লাহ দেখছি, এবার মানো। এবার কি? আল্লাহরে দেখছি, এবার মানো। আল্লাহ ডেকে বলেন, লান তারানি, না মুসা দেখা সম্ভব না। দেখা কি না? জোরে বলেন, দেখা কি না? সম্ভব না রে মুসা, আল্লাহ দেখা সম্ভব না। লান তারানির একটা ব্যাখ্যা আছে, লান তারানি ফিল হায়াতিদ দুনিয়া, এই হায়াতের দুনিয়ায়, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ দেখা কি না? লান তারানি ফিল হায়াতিদ দুনিয়া। ও মুসা, দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না। দুনিয়াতে আমাকে দেখা। মুসা কয় মানি না। মুসা কয় কি? আল্লাহর 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্যে সবচাইতে জেদি নবী মুসা। সবচাইতে জেদি নবী কে? সবচাইতে গরম নবী মুসা। সবচাইতে গরম নবী মুসা কয় মানি না। মুসা কয় কি? তুমি আমার দায়িত্ব দিছো, তোমার দায়িত্ব পালন করতে গিয়া আমি কওমের কাছে পাগল হইলাম। এরা তো আমারে মানবো তো না, তো মানবো না, আমারে আগে দেখা দাও। দেখা দিলে যাবো না, যাবো না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ দেখা না দিলে আমি যাব না।
আল্লাহ বলে না মুসা দেখা সম্ভব না। মুসা নবী ডেকে বলে আল্লাহ যতক্ষণ দেখব না তুর ছাড়বো না, যতক্ষণ দেখব না তুর ছাড়বো না। আল্লাহ ডেকে বলে মুসা আমি দেখা দিব না, আমার একটু নূরের তাজাল্লি দেখে নাও। সুবহানাল্লাহ কর, নূরের একটু কি দেখে নাও। আমার ৭০,০০০ নূরের পর্দা, কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা থেকে এক জাররা পরিমাণ নূর আমি তুরের দিকে ছাড়বো, তুমি দেখে নাও। যদি এক জাররা নূর সহ্য করতে পারো, ওয়াদা দিলাম আমি আল্লাহরে দেখতে পাইবা। আগে কতটুকু? ৭০,০০০ নূরের পর্দা থেকে এক জাররা তুরে ছাড়লেন। যেই মাত্র তুরে আসলো, তুরের দিকে নামলো, মুসা কালিমুল্লাহ অচেতন হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নূরের তাজাল্লি, নূরের পর্দার ৭০ জাররার এক জাররার তাজাল্লি, আল্লাহর তুর পাহাড়, তুর পাহাড়ের গাছপালা, তুর পাহাড়ের সবুজ গাছ, আশপাশের মাটি সহ নূরের তাজাল্লিতে পুড়ে সুরমা হইয়া যায়। তুর পাহাড় সহ আশপাশের সবগুলো সুরমা হয়ে গেছে আল্লাহ নূরের তাজাল্লিতে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ বাদে মুসা নবীর জ্ঞান ফিরে আসলো। দেখে মুসা কোথায় আছে জানে না। কোথায় আছে? মুসা কই আছে জানে না। মুসা কই আছে? মুসা খেজুর গাছের গোড়ায় বসে আল্লাহর সাথে কথা বলতো, খেজুর গাছ নাই। পাহাড়ের চূড়ায় উঠে কথা বলতো, পাহাড় নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। মুসা নবী ডেকে বলে আল্লাহ আমি এখন কোথায়? কয় তুর পাহাড়। কয় তুর পাহাড় কই? কারে জিগায়? মুসাই কয় আল্লাহ আমি কোথায়? কয় তুর পাহাড়ে। কয় তুর পাহাড় কই? তুর পাহাড় তো নাই, শুধু কয়লা আর ছাই। শুধু কয়লা আর, তুর পাহাড় তো নাই, শুধু কয়লা আর ছাই, আর তো কিছু দেখি না। আল্লাহ ডেকে বলে মুসা রে মুসা, জাননি আমার বন্ধুর নূর তোমার মাঝে আছে রে। যদি বন্ধুর নূর না থাকতো, আমার নূরের তাজাল্লি এই পাহাড়টারে জ্বালায়া যেমন সুরমা করেছে, তুমি মুসারেও সুরমা বানায়া দিত।